আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য লাল কুমড়ো, মিষ্টি লাল কুমড়ো দিয়ে পুঁই শাকের রেসিপি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, তো পুরো ভিডিওটি দেখবে, ভালো লাগবে। তো চলো পুরো প্রসেসটা শেয়ার করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। তো দেখো, গাছের টাটকা পুঁই শাক সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিলাম এবং ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। পাতা ডাঁটা একেবারে কচি, যেহেতু নিজস্ব তাই কচি কচি কাটলাম। তো দেখো কি সুন্দরভাবে কাটা হয়ে গেল। তো আমার পুঁই ডগা সুন্দরভাবে কাটা হয়ে যাওয়ার পরে ছোট্ট একটা লাল কুমড়ো ছিল, যেটি ছোট থাকার অবস্থায় তাকে মশাতে কামড় দিয়ে একদিক ট্যাপা বানিয়ে ফেলেছে। তার কি করা, যেই ভাবনা সেই চিন্তা, সেটাকে কেটে নিলাম। সুন্দরভাবে কেটে নিয়ে রান্নার প্রসেস শুরু করব। আর একেবারে গ্রাম্য পদ্ধতিতে। তো তোমরা দেখবে কিভাবে পুরো ভিডিওটি করি, তো দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো কুমড়ো কাটা অলরেডি শেষের দিকে। তো কুমড়ো কাটা হয়ে গেল, এবার সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে কড়াইতে তুলে নেব। দেখো ধুয়ে পরিষ্কার করে কড়াইতে তুলে নেওয়ার খেতে কি স্বাদ বলার মতো নয়। কড়াইতে সব পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি কুমড়ো পুঁইয়ের ডোক। এবার আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পরে সব ধরনের মশলা দিয়ে নুন, পাঁচমিশালা মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে দেওয়ার পরে অল্প জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে খানিক জাল দেওয়ার পরে জলটা যখন শুকিয়ে আসবে সুন্দরভাবে, দেখো কি সুন্দর হয়েছে। জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো। কি সুন্দর দেখো। এবার আমি তরকারিটাতে তেল ফোড়ন দেব। তো কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে উনুনে বসিয়ে দিলাম। এবার দেব সরষের তেল এবং কুচানো পেঁয়াজ। এবার যখন লাল লালভাবে ফোড়নটা ভাজা হয়ে আসবে তখন ঢেলে দেব সেই তরকারিটা। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে যখন পানিটা প্রায় শুকিয়ে যাবে তখন